জর্ডানের মরুভূমির বুকে রাত তখন গভীর। আল আজরাক এলাকার একটি হোটেল, যাকে স্থানীয়রা চেনে এক সাধারণ আবাসিক ভবন হিসেবে, কিন্তু বাস্তবে ওই হোটেলের ভেতর লুকিয়ে ছিল মার্কিন সেনাদের একটি গোপন ঘাঁটি। সেখানে আশ্রয় নিয়েছিল প্রায় ২০ থেকে ২৫ জন মার্কিন সেনা। তারা ভেবেছিল সাধারণ মানুষের পোশাকে সাধারণ হোটেলের আড়ালে তারা নিরাপদ, কিন্তু ইরানের চোখ তাদের ফাঁকি দেয়নি। ভোরের আগেই আকাশে আলোর রেখা, ক্ষেপণাস্ত্রের বাঁকা লেজ, তারপর বিস্ফোরণ, আগুন, ধোঁয়া, দাউ দাউ করে জ্বলতে শুরু করলো পুরো হোটেল। যেখানে ছিল মার্কিন সেনাদের নিরাপদ আশ্রয়, তা মুহূর্তেই পরিণত হলো মৃত্যুপুরীতে। সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ালো পুরো অঞ্চলে। জর্ডানের আকাশে ধোঁয়ার কুণ্ডুলি, পুড়ে ছাই হলো মার্কিন ঘাঁটি। ইরানের তীক্ষ্ণ দৃষ্টি ফাঁকি দিতে পারেনি আমেরিকা। সবার আগে এসব ডেরায় আঘাত হেনে শত্রুর মনোবল ধসিয়ে দিয়েছে তেহরান। বার্তা একটাই, ইরানের নজর এড়িয়ে কেউ নিরাপদ নয়। মধ্যপ্রাচ্যের মানচিত্রে শুরু হয়েছে প্রতিশোধের নতুন অধ্যায়। ইরানের বিপ্লবী গার্ডের যোদ্ধারা জানত জর্ডান বিশ্বাসঘাতকতা করছে। তারা মার্কিন সেনাদের লুকিয়ে রেখেছিল, কিন্তু ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে কোনো আড়ালই তাদের চোখ এড়ায় না। খামেনির যোদ্ধারা ছুড়েছে শক্তিশালী মিসাইল ও ড্রোন, আর সেই আঘাতেই ছিন্ন ভিন্ন হয়ে গেছে মার্কিনদের আড়াল। ইরানের এই হামলা প্রমাণ করে তারা যে কোনো জায়গায় যে কোনো সময় আঘাত হানতে পারে। তাদের হাতে আছে নির্ভুল অস্ত্র, আছে অদম্য সাহস, আছে কারবালার সেই চিরন্তন জিদ। আইআরজিসি জানিয়েছে, জর্ডানের আল আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় একাধিক F-16 যুদ্ধবিমান, বিমান রাখার হ্যাঙ্গার, জ্বালানি সংরক্ষণাগার এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ সীমায় প্রবেশ করা একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে তারা। কিন্তু মার্কিন সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি বা যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। F-16 যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা শুধু আর্থিক ক্ষতিই নয়, কৌশলগতভাবেও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা। কারণ একটি আধুনিক F-16 যুদ্ধবিমানের মূল্য কয়েক কোটি ডলার। আকাশ প্রতিরক্ষা, নির্ভুল হামলা, নৌবাহিনীর সহায়তা এবং দ্রুত প্রতিক্রিয়ামূলক সামরিক অভিযানে এই যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে একাধিক বিমান হারালে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশ শক্তি ও অপারেশনাল সক্ষমতার উপর সাময়িক চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ধ্বংস হওয়া হ্যাঙ্গার, জ্বালানি স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো অবকাঠামো পুনর্গঠনের প্রয়োজন হবে বিপুল অর্থ, সময় এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা। ইরানের এই সাফল্য তাদের গোয়েন্দা সক্ষমতারও প্রমাণ। তারা জানত জর্ডানের ভেতরে মার্কিন সেনারা কোথায় লুকিয়ে আছে। তারা জানত কোন হোটেলের ভেতরে কোন কক্ষে তারা অবস্থান করছে। তারা জানত কোন সময় তাদের উপর হামলা চালালে সর্বোচ্চ ক্ষতি করা সম্ভব। এই নির্ভুল তথ্যের ভিত্তিতেই তারা হামলা চালিয়েছে। ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত। তারা প্রতিটি মার্কিন ঘাঁটি, প্রতিটি মার্কিন সেনার অবস্থান সম্পর্কে নিখুঁত তথ্য রাখে, আর প্রয়োজন পড়লেই তারা সেই তথ্য ব্যবহার করে শত্রুর বুকে আঘাত হানার জন্য। জর্ডান এক সময় যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র ছিল। তারা তাদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছিল, কিন্তু ইরান জর্ডানকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছে, কারণ জর্ডান তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সুযোগ দিয়েছে। আর এই বিশ্বাসঘাতকতার মূল্য চোকাতে হচ্ছে জর্ডানকে। ইরানের হামলায় জর্ডানের ভূখণ্ডে অবস্থিত মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে। জর্ডানের সাধারণ নাগরিকদের মধ্যে অনেকেই এই হামলাকে স্বাগত জানিয়েছে, কারণ তারা দীর্ঘদিন ধরে তাদের দেশে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করে আসছে। তারা চায় তাদের দেশ বিদেশি সেনা মুক্ত হোক। ইরানের হামলা তাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করছে। মার্কিন সেনারা ভেবেছিল সাধারণ মানুষের পোশাকে সাধারণ হোটেলের আড়ালে তারা নিরাপদ, কিন্তু ইরানের চোখ তাদের ফাঁকি দেয়নি। ইরানের গোয়েন্দা সংস্থা জানত জর্ডানের কোন হোটেলে মার্কিন সেনারা অবস্থান করছে। তারা জানত কোন সময় তারা সবচেয়ে অসতর্ক থাকে, আর সেই তথ্যের ভিত্তিতেই তারা হামলা চালিয়েছে। এই হামলা প্রমাণ করে ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত শক্তিশালী। তারা যে কোনো জায়গায় যে কোনো সময়ে শত্রুকে খুঁজে বের করতে পারে, আর প্রয়োজন পড়লেই তারা নির্ভুল আঘাত হানতে পারে। ইরানের এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় হুমকি।
মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে জর্ডানে ইরানি হামলায় 2 মার্কিন সেনা নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অন্তত 4 জন সেনা। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা, কারণ তারা এতদিন দাবি করে আসছিল ইরানের হামলা তাদের সামরিক বাহিনীর কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এবার তাদের সেই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরান প্রমাণ করেছে তারা যুক্তরাষ্ট্রের মাটিতেও আঘাত হানতে পারে। তারা প্রমাণ করেছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অত্যন্ত নির্ভুল। তারা প্রমাণ করেছে তাদের যোদ্ধারা অত্যন্ত সাহসী। মার্কিন সামরিক বাহিনীর পরিসংখ্যান বলছে প্রায় 5 মাস ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। তবে এই সংখ্যা আরো বেশি বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইরানের এই হামলা যুক্তরাষ্ট্রের জন্য একটি স্পষ্ট বার্তা। তারা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় তাহলে তাদের আরো বেশি প্রাণহানি সহ্য করতে হবে। ইরানের জনগণ তাদের সেনাদের এই সাফল্যে গর্বিত। তারা জানে তাদের সেনারা দেশের জন্য লড়ছে। তারা জানে তাদের সেনারা কখনো মাথা নত করবে না। জর্ডানের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দেওয়ায় ইরান জর্ডানকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে আমেরিকাকে সহযোগিতা করার একটি প্রত্যক্ষ মূল্য আছে। যে দেশগুলো যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ও সরঞ্জাম ব্যবহারের সুযোগ দেবে তারাও ইরানের লক্ষ্যবস্তু তালিকায় চলে যাবে। জর্ডানের এই ঘটনার পর অন্য আরব দেশগুলোর জন্য এটি একটি সতর্ক বার্তা। তারা ভাবতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা কি তাদের জন্য নিরাপদ, নাকি ইরানের ক্ষেপণাস্ত্র তাদের দেশেও আঘাত হানবে। ইরানের এই বার্তা আরব বিশ্বে ব্যাপক প্রভাব ফেলেছে। অনেক আরব দেশ এখন দ্বিধায় পড়েছে। তারা যুক্তরাষ্ট্রের মিত্র, কিন্তু তারা ইরানের শত্রুও হতে চায় না। তারা চায় নিজেদের দেশ নিরাপদ থাকুক। কিন্তু ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যারা আমেরিকার সঙ্গে হাত মেলাবে তাদের পরিণতি হবে জর্ডানের মতো। ইরানের এই কঠোর অবস্থান আরব দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। জর্ডানে ইরানের এই হামলার পর যুক্তরাষ্ট্রের অবস্থা করুণ। তারা ভেবেছিল ইরান দুর্বল, আহত, বিশৃঙ্খল। কিন্তু ইরান প্রমাণ করল তারা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী। তাদের হাতে ক্ষেপণাস্ত্র আছে, ড্রোন আছে, প্রতিরোধের আগুন আছে। এই আগুন পুড়িয়ে দেবে সব শত্রুকে। ট্রাম্প এখন স্থল আক্রমণের হুমকি দিচ্ছেন, কিন্তু জবাবে ইরানের প্রতিরোধ যোদ্ধারা বলছে এসো, বহু বছর ধরে তোমাদের অপেক্ষায় ছিলাম আমরা। ইরানের যুদ্ধ কৌশল সহজ, সরাসরি বড় যুদ্ধে আমেরিকার সাথে পারা যাবে না। তাই ছোট ছোট আঘাত দিয়ে লম্বা সময় ধরে শত্রুকে ক্লান্ত করে দাও। বিশ্লেষকদের মতে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিতে পারে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়েই যায়। স্পিড বোট আর উপকূলীয় ক্ষেপণাস্ত্র দিয়ে সাগরিক গেরিলা কায়দায় হামলা চালিয়ে বড় জাহাজ বহরকে ব্যতিব্যস্ত রাখতে পারে তারা। অঞ্চলের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকেও মাঠে নামাতে পারে। ফলে যুদ্ধ শুধু ইরানে আটকে না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ভূগোলও ইরানের পক্ষে কথা বলছে। দক্ষিণ ইরানের পাহাড়ি দুর্গম উপকূল আর সরু প্রণালীতে বড় সেনা নামলে লড়াই দীর্ঘ ও ব্যয়বহুল হয়ে ওঠে। অনেকে আফগানিস্তান ও ইরাকের সাথে তুলনা করছেন। ইরানের নীতি নির্ধারকদের একাংশ মনে করছেন শুরুতে কিছুটা পিছিয়ে গেলেও ক্ষতি নেই, কারণ লম্বা সময় ধরে শত্রুপক্ষের প্রাণহানি চলতে থাকলে রাজনৈতিক ও আর্থিক চাপে আমেরিকা নিজেই একদিন সরে যাবে। হরমুজ প্রণালীর বুকে সূর্য ডুবে যাচ্ছে, আকাশ জুড়ে লাল আভা। সেই লাল রং যেন শহীদদের রক্ত, ইরানের সেই শিশুদের রক্ত যারা মার্কিন বোমায় মাটি চুমেছিল, ইরানের সেই মায়েদের অশ্রু যাদের সন্তান ফেরেনি, ইরানের সেই যুবকদের আগুন যারা পাহাড়ের মতো দাঁড়িয়েছিল শত্রুর সামনে। সেই আগুন আজও জ্বলছে। সেই আগুন কখনো নেভে না, কারণ সেই আগুনের ইন্ধন দেয় কারবালার ময়দান। ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা টহল দিচ্ছে। তারা জানে ইরান জিতেছে। হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতে, বিশ্বের তেলের চাবি তাদের হাতে। ওয়াশিংটনে ট্রাম্প বসে আছেন। তিনি জানেন ইরানকে ঠেকানো যাবে না। লন্ডনে ব্রিটিশ মন্ত্রীরা দ্বিধায়, ব্রাসেলসে ইউরোপীয় নেতারা বিভক্ত, মাস্কাটে ওমানি কূটনীতিকরা মধ্যস্থতা করছেন। কিন্তু কারো কিছু করার নেই। ইরান তার পথে চলছে, ইরান তার প্রতিরোধের পথে। এই পথে কোনো বাধা নেই, এই পথে কোনো শক্তি নেই। হরমুজের ঢেউ আছড়ে পড়ছে। সেই আছড়ের শব্দ যেন ফিসফিস করে বলছে কে জিতবে এই লড়াই, ট্রাম্পের হুমকি না ইরানের প্রতিরোধ। উত্তর কেবল সময়ের হাতে। সময় দেখিয়েছে ইরান জিতেছে আর জিতবে চিরকাল, কারণ ইরান পাহাড়ের মতো শক্ত, ইরান হরমুজের ঢেউয়ের মতো চিরন্তন, ইরান কারবালার জিদের মতো অমর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি তার প্রার্থনা কক্ষে বসে আছেন, সামনে কোরআন। তিনি দোয়া করছেন, হে আল্লাহ, এই জালিমদের হাত থেকে ইরানকে রক্ষা করো। যারা ডলারের পুজো করে তাদের প্রাসাদ ধ্বংস করো।
ইরানের মিসাইল যেন সঠিক লক্ষ্যে আঘাত হানে, ইরানের যোদ্ধাদের সাহস দাও। দোয়ার শেষে তিনি জানালার বাইরে তাকালেন। তেহরানের আকাশ পরিষ্কার। তিনি হাসলেন। তিনি জানেন ইরান জিতেছে। হরমুজ প্রণালীর বুকে ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা গান গাইছে। গান, ইরান অমর, ইরান অপরাজেয়, সাম্রাজ্যবাদীদের কবর ইরানের মাটি। প্রশ্ন, কে জিতবে এই লড়াই? ট্রাম্পের ডলার না ইরানের প্রতিরোধ? পেন্টাগনের বাজেট না ইরানের শহীদের রক্ত? উত্তর কেবল সময়ের হাতে। সময় এখন ইরানের পক্ষে, কারণ ইরান ধৈর্য ধরে, ইরান অপেক্ষা করে, ইরান জানে কখন ঘা দিতে হয়। ইরানের ছাত্ররা আজ রাশিয়ায় হাইপারসনিক প্রযুক্তি শিখছে। ইরানের প্রকৌশলীরা সারমাটের বুস্টার প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে। ইরানের কূটনীতিকরা বিশ্বের 121টি দেশের সমর্থন পাচ্ছে। ইরানের যোদ্ধারা হরমুজ পাহারা দিচ্ছে। এই ইরানকে কে থামাতে পারে? হরমুজের ঢেউ আছড়ে পড়ছে। সে আছড়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, সাম্রাজ্যবাদীরা চলে যাও, এই অঞ্চল আর তোমাদের নয়। ইরান এখন এখানে বসে আছে, আর ইরানের মাটি ছেড়ে যাওয়ার নয়। ট্রাম্প, তুমি হেরে গেছো, তুমি বারবার হেরে গেছো। ইরানের কাছে, ইতিহাসের কাছে, সত্যের কাছে। এখন চুপ করে চলে যাও। ইরানের কিছু আসে যায় না। আল্লাহ ইরান ও বিশ্বের সব নিপীড়িত জাতিকে হেফাজত করুন। শান্তি আসুক, ন্যায়ের শান্তি আসুক।